গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আর আমি আজকে কেমন আছি এটা আর বলার অপেক্ষা রাখেন না। আমার গলাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমি কেমন আছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, তো একদম গলার অবস্থা ভীষণই খারাপ। তো তবুও ভিডিওটা শুরু করলাম আজকে, মানে ভিডিওটা আমি শুরু করেছি, এই ভিডিওটা সোমবার করেছি, ঠিক আছে। আর আজকে হয়েছে বুধবার, তো আজকে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, কিছু করার নেই। তো মাঝখানে আমার আরও একটা ভিডিও আর কি হয়ে গেছে করা, তো এক এক করে ভিডিওগুলো না দিলে হবে না। তো দেখো এই যে বসে রয়েছি আমরা, এখন রয়েছি বাসে। তো বাসে করে যাচ্ছি বনগাঁ, দুষ্টুর বাবা আর আমি। তো যেহেতু ঠিকঠাক করে আগের মতো তোমাদের ভিডিও দিচ্ছি না, ওই জন্য শেয়ার করা হয়নি যে দুষ্টুর বাবা বাড়ি এসেছিলো। তো আমরা দুজন এখন যাচ্ছি বনগাঁতে একটা জিনিস কিনতে। তো চলো তোমরা সাথে, আমাদের অবশ্যই দেখাবো কি কিনতে যাচ্ছি। তো বেশ কিছুদিন ধরেই আর কি আমার ঘরের টিভিটা খারাপ হয়েছিল, তো ভাবছিলাম আর কি কিনবো করে আর কি কেনাটা হচ্ছিল না। তো ফাইনালি আজকে দুজন মিলে চলে এলাম। তো বিশেষ কিছুই সেরকম কিনতে যাচ্ছি না। তো দেখো চলে এসেছি আমরা সেই দোকানে আর কি। তো এখান থেকে নেব আমরা আজকে টিভি। তো এটা হলো সেই টিভি আর কি, টিভি ফ্রিজ এইসবের দোকান। তো যাই হোক, ফ্রিজগুলো দেখে ভীষণ আফসোস লাগছিল, আর মনে হচ্ছিল কবে যে আমারও একটা ফ্রিজ হবে। তো যাই হোক, বন্ধুরা যদি সাপোর্ট করে, পাশে থাকে সবাই, তাহলে একদিন আমারও সব কিছুই হবে। তো ফাইনালি এই যে দেখো আমাদের জন্য টিভি আর কি দেখে চেকিং করে নেব। তো সেই জন্য এই যে টিভিটা বের করছে, আমাদের দেখিয়ে দেবে এই দোকানের এই দাদা। তো ভাবছিলাম যে বক্স টিভি নেব, তো ওনারাই আর কি বলে দিল যে এখন বক্স টিভি নিলেও আগের মতো আর কি ভালো বক্স টিভি হয় না। তো যাই হোক, এই যে চেক করা হয়ে গেছে, আর এই যে নিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। তো এই যে বনগাঁ ব্রিজের উপরে রয়েছি আমরা, আর ব্রিজের রিপেয়ারিংয়ের কাজ চলছিল। তো ভাবলাম এখান থেকে একটু ভিডিও করে নিই, যেহেতু আড়াল রয়েছে এখানে ভিডিও করছিলাম, আর আশপাশ দিয়ে দু একজন যারা ছিল তাকাচ্ছিল। তো যাই হোক চলো, এই যে দেখো দুষ্টুর বাবা ওই যে আগে আগে চলে যাচ্ছে, আর আমি পেছনে একদম পড়ে রয়েছি। তো ফাইনালি বাসে উঠে গেছি আমরা, এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়িতে যাই, তারপর আবার বাড়িতে গিয়ে বেশ কিছু কাজ বাজ রয়েছে যেগুলো আমাকে করতে হবে। আর এদিকে দুষ্টুর বাবা টিভিটা সেট করবে, আর আমি বাকি কাজগুলো করব, ঠিক আছে। তো চলো সাথে থাকো তোমরা। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি বাড়ি, আর আমার দুষ্টু সোনা তো টিভি পেয়ে খুবই খুশি। আর তার সঙ্গে দুষ্টু সোনার জন্য আবার নিয়ে এসেছি একটা স্কুল ব্যাগ, ওই জন্য দুষ্টু সোনা আরও বেশি খুশি। আর এই যে কাঠি ভাজা নিয়ে এসেছিলাম বাস থেকে, তো দুষ্টু সোনা কাঠি ভাজা খাচ্ছে, আর আমি এই যে গরম লেগেছে ভীষণ পরিমাণে, তো একটু হাত মুখ ধুয়ে ঘরে এলাম। তো ড্রেসটা চেঞ্জ করব, তারপরে বাকি কাজগুলো করব। আর ভীষণ গরম পড়ে গেছে, কিন্তু মানে শীত নেই বললেই চলে, একদম গরম পড়ে গেছে। আর তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই দুষ্টু সোনার ব্যাগটা। এই যে দেখো দুষ্টু সোনার জন্য এই ব্যাগটা নিয়ে এসেছি। তো যাই হোক, এবার আমার রাতের জন্য, মানে রাতের আবার কালকের জন্যও রান্নাবান্না রয়েছে। এখন কিন্তু অলরেডি বিকেল মতো হয়ে গেছে, তো এই কাজবাজগুলো করে তারপরে রান্না করব। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। আর এই যে দেখো বাড়ি আসার সময় বনগাঁ থেকে নিয়ে এসেছিলাম পনির। তো কালকে আবার আমাদের এখানে রয়েছে শীতলা পুজো, তো অরান্দন, আমাদের এখানে অরান্দন আর কি করে সবাই, আগের দিন রান্নাবান্না করে রেখে দেয় পরের দিনের খাওয়ার জন্য। তো আমি যেহেতু পুজো করব পরের দিন, আমার তো খাওয়ার কোনো প্রশ্নই নেই। তো দুষ্টু সোনার বাবা রয়েছে আর দুষ্টু সোনা মাম্পি, ওরা খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, পনির নিয়ে এসেছি, তো চটপট করে পনিরটা রান্না করব। তো চলো রান্নাটা করি। আর গলায় ভীষণ ব্যথা করছে, ঠিকঠাক করে কথাটা বলতে পারছি না, ঠিক আছে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। তো কালকে পুজো রয়েছে, পুজোর জন্য কালকের ভিডিওটাও করব ভাবছি। তো দেখি শরীরটা কত দূর কী সাথ দেয়। তো যেটুকু সম্ভব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। তো আজকের ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো। তো প্রত্যেক বছরই আর কি পান্তা ভাত করে রাখি, আর তার সঙ্গে ডালের বড়া, বেগুন ভাজি, এসব নানান আর কি ভাত তরকারি করে রাখি। তো খাওয়া দাওয়াটা মানে শেষমেশ আর কি হয় না, প্রত্যেক বছরই আর কি খাবারটা নষ্ট যায়। ওই জন্য এবার আর ওই সব ঝামেলা কিছু করলাম না। তো পনির আর কি পনিরটা করব, আর ভাবছি রাইস করে রাখবো। আমার দুষ্টু মাম্পি তো রাইস খেতে মানে তোমরা কম বেশি অনেকেই জানো, আমি প্রায়ই রাইসটা করে থাকি। আমার দুষ্টু সোনা আর মাম্পি রাইসটা খেতে খুব ভালোবাসে আর কি। তো ওই জন্য যদি এইটা করে রাখি তাহলে নষ্ট হবে না, তাই ভেবেই এবছর আর কি ওই ডালের বড়া, তো ভাজি তরকারি এগুলো কিছুই করলাম না। তো যাই হোক চলো রাইসটা করে নিই, আর পনিরটাও করে নেবো চটপট করে।
তো তোমরা সাথে থাকো, ঠিক আছে? আর ভিডিওটা পুরো দেখো, আর পরের দিনের ভিডিওটাও দেবো। তোমরা মানে জানি না কতদূর কী হবে, তো অবশ্যই তোমরা একটু দেখো। গলাটা একটু মানিয়ে নিও প্লিজ প্লিজ প্লিজ। কষ্ট হচ্ছে ভীষণ, কথা বলতে কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে, তবুও আর কি করছি ভিডিওটা। অনেকেই আমার ভিডিওগুলো দেখো, তো যারা দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসার অনেক ধন্যবাদ, ঠিক আছে? আর যারা আর কি ভিডিওগুলো দেখো একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো, রান্নাটা বক বক করলে তো শুধু হবে না, রান্নাটা করে নিই। তো এই যে দেখো, রাইসের জন্য আমি গাজর, বিনস এগুলো সব কেটে নিচ্ছি। আর দুষ্টুর বাবাকে ক্যাপসিকাম আনতে বলেছি, তো ক্যাপসিকাম আনেনি, ঠিক আছে? ভুলে গেছে। ক্যাপসিকাম ছিল বাজারে, তাও নাকি আনতে মানে খেয়াল নেই আর কি। তো যাই হোক, যা আছে সেগুলো দিয়েই করব, ঠিক আছে? তো চলো চটপট করে নিই। তো গাজর এগুলো সব কিছু কাটা হয়ে গেছে। আর আমি মশলার জন্য, যেহেতু নিরামিষ, পুজোর দিন নিরামিষ, ওই জন্য শুধু একটু আদা আর আজকে পনিরে দেবো আর কি কাজু কিশমিশ, তো এইগুলো একসঙ্গে বেটে দিয়ে মানে আলাদা করে বাটবো ভাবছিলাম। তো যাই হোক, আলাদা আর করিনি, একসঙ্গে বেটে, শরীরটা যেহেতু ঠিক নেই, তো যাই হোক তাড়াহুড়ো করে নিচ্ছি, ঠিক আছে? তো চলো রান্নাটা করে নিই, আর কথা বলতে ভালো লাগছে না। তো বকবক না করতে মানে বকবক করতে ভালো না লাগলেও আর কি কিছু কথা তো বলতেই হয়। তো অনেকজন বন্ধুই আছে যারা আমার ভিডিওগুলো দেখো, তো তোমাদেরকে অনুরোধ করছি ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, আর একটু তোমরা কমেন্ট করো। তো যারা আর কি ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করে যদি জানাও তাহলে আমার সুবিধা হয়। আমি আগের অনেক ভিডিওতেও বলেছি যে তোমরা একটু শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো 2-1জন কমেন্ট করছে, ভালোই লাগে, ঠিক আছে? তো কমেন্ট করলে নতুন করে ভালো করে আর কি ভিডিও করার উৎসাহটা পাই। তো তাহলে আর কি আর একটু ভালো ভালো করে ভিডিও করতে পারবো, তোমাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো। তো যাই হোক, আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, আর রান্নাটা ঝটপট করে নেব। তো যেটুকু আর কি সম্ভব তোমাদের দেখাই, পুরো ভিডিওটা হয়তো শেয়ার করতে পারবো না। যাই হোক, এই যে প্রথমে আর কি আমি পনিরগুলো ভেজে নিচ্ছি হালকা করে, আর তারপরে আলু কেটে রেখেছি, আলুগুলো ভেজে নেবো। তো যাই হোক, পনির রান্নাটা তোমরা কম বেশি সবাই জানো, তো আমি আজকে এইভাবে রান্নাটা করছি। তো এর আগে আমি অনেকবারই পনির রান্না করেছি, যেভাবে কাজু কিশমিশ দিয়ে এইভাবে করি। তো ভাবছিলাম একটু ভালো করে করবো, সেটা যেহেতু ঠিক নেই ওই জন্য আর ইচ্ছে করলো না। যাই হোক চলো ভিডিওটা করি। দূর কথাও সব ভুলভাল হয়ে যাচ্ছে। চলো রান্নাটা করি আর তোমরা সাথে থাকো, ঠিক আছে? কথা বলতে বলতে গলাটা একদম বন্ধ হয়ে আসছে, বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, রান্নাটা দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো রান্নাটাও মোটামুটি হয়ে এসছে। তো পুরো রান্নাটা তোমাদের আগেই বললাম, পুরো রান্নাটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর মাঝে কারেন্টটাও চলে গেছিলো, ওই জন্য রান্নাটা আরও মানে বন্ধ করে, ভিডিওটা বন্ধ করে দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো এই যে রান্নাটা অলমোস্ট হয়ে এসছে। তো এটা নামিয়ে রেখে তারপরে আমি করব ফ্রাইড রাইসটা, ঠিক আছে? তো এই যে পনিরের তরকারিতে যে তেজপাতাটা আমি দিয়েছিলাম ওটাও তুলে নিলাম। মানে তেজপাতাটা যদি অনেকটা সময় ধরে রেখে দিই তেমন একটা যেন গন্ধ হয়, তো ওই জন্য পাতাটা তুলে ফেলে দিলাম, ঠিক আছে? তো চলো, এই যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এবার আমি চটপট করে রাইসটা করে নেব, ঠিক আছে? তো দেখো, এদিকে রাইসের আমি সব কিছু আগে গুছিয়েই রেখেছিলাম, তো রাইসটাও মোটামুটি আমার হয়ে এসছে। আর এরপর আমি কাজু কিশমিশ ছিল, তো ওইগুলো আগেই ভেজে রেখেছিলাম, তুলে রেখেছিলাম আর কি ভেজে। তো এবারে ওইগুলো একটু দিয়ে নেব, আর মোটামুটি হয়েই গেছে। তো এই যে কাজু কিশমিশটা দিয়ে আর লাস্টে একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে নেব। তো শুরুতে ঘি, গোটা গরম মশলা এগুলো দিয়েই করেছিলাম, তো এটাও তোমরা সবাই জানো কম বেশি। যাই হোক, আমি তো আমার মতো করি, আমি জানি না কে কীভাবে করে, আমি আমার নিজের মতো করে করি। আর এই যে ইউটিউব দেখে ওইভাবে করি না, তো কিছু কিছু রান্নার জন্য ইউটিউব দেখতেই হয়, তো আমি খুব একটা দেখি না, মোটামুটি চেষ্টা করি নিজের মতো করে রান্নাটা করতে। তো বন্ধুরা, রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো এখন একা একা বসে রয়েছি। তো দুষ্টুর বাবা কোথাও একটা গেল, আর দুষ্টু আর মাম্পি গেল পড়তে, আর আমার গলার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো, কথা একদমই মানে বেরোচ্ছে না, কথা বলতেই পারছি না। আর এমনিতেই ঠান্ডা লেগেছিল, জ্বর আরও বাসে করে এই যে বনগা গেলাম আজকে, ওই জন্য আরও বেশি ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক চলো, আবার সকালবেলা কালকে রয়েছে পুজো, আমাদের এখানে গ্রামের শীতলা পুজো কালকে। তো তোমাদের দেখালাম যে রান্নাবান্না করে রেখেছি কালকের জন্য, আর কালকে সকালে আবার মাথায় শ্যাম্পু করলে আরও ঠান্ডাটা লাগবে। তো যাই হোক, কিছু করার নেই, এগুলো তো করতেই হবে, ঠান্ডা লাগলেও। আর কালকে যে বাইরে ডোয়াগুলো লেপতে হবে, অনেকগুলোই কাজ রয়েছে। দেখো কথা বলতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক চলো, সবাইকে টাটা গুড নাইট করে দিই।
কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর ভিডিওটা এডিট করব, ঠিক আছে? ওই জন্য আর ভিডিওটা বড় করছি না। জানি না কতটুকু কী হলো সারাদিন ঘোরাঘুরি। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর আমাদের ভিডিওটা সবাই কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। চলো টাটা, বাই।